আপনার বউ বললে এক কাজ করো, গরুর গোহালে যাও, যা গরুটা তুলে দাও। গরুর গোহালে গেলেন, যে গরু তুলতে গিয়ে গরুতে যদি লেজের বাড়ি মারে, আপনি পবিত্র থাকবেন তো? একটু গোবর লাগিয়ে দিলে কি হবে? আর যদি একবারে আপনি পা পিছলে পড়ে গড়ে গোটা শরীরে মেখেলেন, পবিত্র থাকবেন না? কেন থাকবেন না? আপনি তো গোসল করেছেন, ভালো করে সুন্দর করে গোসল করেছেন, আপনি পবিত্র থাকবেন। এক মাস ধরে এত পরিশ্রম করে নামাজ পড়লাম, তারাবি পড়লাম, লাইলাতুল কদর রাত্রি জাগরণ করে ঈদের দিনই ওই গোবরের গুহালে ঢোকার মতো আপনার গুহালে ঢুকে যা ছিল সব নাপাক করে চলে আসলাম। মিলন মেলা দিয়েছে, কি মেলা? মিলন মেলা। গান হচ্ছে ড্যান্স পার্টি। ঈদ উপলক্ষে গান, ড্যান্স পার্টি, মেলা করা হারাম। আর জাতি বুঝতে পারল না, এক মাস ধরে ইবাদত করার পরে রোজা যেদিন শেষ, ঈদের দিন থেকে মিলন মেলা বসিয়ে দিয়েছে। ছেলে আর মেয়ে ঢালাও ভাবে যাচ্ছে। মেয়ে বাজারে যেতে পাবে, মেলা ঘুরতে পাবে, বোরখা পর্যন্ত পরে যাচ্ছে। এদের লজ্জা থাকা দরকার, এদের লজ্জা থাকা দরকার যে বোরখাটা কিসের জন্য পরেছি ওটাও জানে না, যে বোরখাটা কি জন্য পরতে হয়। অবাক লাগে। আজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 322, নবী আমার বলেছেন, আন ইবনে মাসউদিন আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال আল-আওরাতু আল-মারআতু আওরাতুন ফাইজা খারাজাত ইস্তাসরাফাহা শাইতান। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবী পাক সোনার জবানে বলছেন, মহিলা হলো আওরাত, মানে ঢেকে রাখা জিনিস। মহিলারা গোপন থাকবে, দামি জিনিস। ফাইজা খারাজাত, যখনই তারা বেরিয়ে যায়, ইস্তাসরাফাহা শাইতান, শয়তান তখন তাদেরকে ঘোরাতে থাকে। আর আপনি যে চোখ মারবেন, আপনি যে ভিড় করবেন, আপনি আমি যে ওখানে আপনার বলা হয়েছে কাদা মেখে চলে আসবো, হয়তো বলবো যে দুটা ফুচকা খা, না হলে একটু জিলাপি কিনে দিব, না হলে আপনার পাপড়ি চপ, না হলে দুটা কানে হাতের দিব। এটা আমরা দিই না? এই যে আপনার মিলন মেলা, এর জন্য আপনার বলা হচ্ছে ইবাদত নষ্ট। আমার কথায় রাগ করবেন, রাগ করে কিছু লাভ নাই, কারণ নবী বলেছে যেটা ওটা আমাকে বলতে হবে। চাহে আপনি আজ লিয়েছেন, কাল লিয়েন না, কারণ আপনার মুখ দেখে আমি কথা বলবো আর কিয়ামতের দিন জাহান্নামে আমি যাব, ও কাজ আমি করতে পারবো না। আপনারা মেলা করবেন, মেলার বিরুদ্ধে আমাকে বলতেই হবে। আপনি জাহান্নামের রাস্তা করে দিবেন, আমাকে জাহান্নামের রাস্তা বন্ধ করতে হবে, কারণ এটা নবীর ওয়ারিসদের দায়িত্ব। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস হচ্ছে ওলামারা। অতএব যদি নবী যে প্রোটেস্ট করেছেন সেটা আপনাকে আমাকে দায়িত্ব নিয়ে করতে হবে, চাহে মানুক আর না মানুক। আজ বর্তমান যুগে আপনি আমি আপনার ঘড়ি মিশকাত শরীফের 269 নম্বর হাদিস, মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। উম্মে সালমার একটা হাদিস, আপনার বর্ণনা হাদিস, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আন উম্মে সালমাতা ইন্নাহা কানাত ইনদান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাইমুনা। হযরত উম্মে সালমা বলছে, আমি এবং মাইমুনা এই দুইজন ব্যক্তি নবীর কাছে উপস্থিত ছিলাম। ওই অবস্থায় আপনার দেখা গেল, ইজ আকবালা ইবনে উম্মে মাকতুম ফাদাখালা আলাইহা, একজন নাবিনা মানে অন্ধ দৃষ্টিশক্তিহীন সাহাবী, যার নাম ছিল ইবনে মাকতুম,
তিনি আপনার নবীর কাছে আসতেছিলেন, সম্মুখ দিয়ে আসতেছেন। কে? অন্ধ, দৃষ্টিশক্তিহীন। আচ্ছা, অন্ধ লোক আপনাকে দেখতে পাবে? আমাকে দেখতে পাবে? রাস্তায় ভালো করে চিনে না। তো হযরত উম্মে সালমা বলছে, নাবিনা সাহাবী, মানে দৃষ্টিশক্তিহীন সাহাবী, তিনি যখন নবীর কাছে আসছেন সম্মুখ দিয়ে, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজিবা মিনহু, নবী বললেন, এ আমার দুইজন আপনার সঙ্গী সাথী, তাড়াতাড়ি তোমরা আপনার মনে হয়েছে পর্দা করে নাও। উম্মে সালমা, তাড়াতাড়ি পর্দা করো। সঙ্গে সঙ্গে উম্মে সালমা বলছে, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহর নবী, লাইসা হুয়া আমা, ওগো নবীজি, এ কি অন্ধ না? এ তো অন্ধ। লা ইউবসিরুনা, আমাদেরকে তো দেখতে পাবে না। অন্ধ মানুষ আপনার কাছে আমরা আছি, তাই এই অন্ধ সাহাবী তো আমাদেরকে দেখতে পাবে না। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কি বললেন? নবী আমার বললেন, আফা ইয়ামিয়া, তোমরা কি তাদেরকে দেখছো? তাকে দেখছো না? উনাহি না দেখতে পাচ্ছে, কিন্তু তোমরা তো দেখতে পাচ্ছ। ভালো করে বোঝেন হাদিস, এটা গল্প গুজব নাই, কেসা কাহিনী না, হাদিস বলছি, কথা শোনেন। নবী আমার কি বললেন? যে হ্যাঁ, সে দেখতে পাচ্ছে না তোমাদেরকে, কিন্তু তোমরা তো দেখতে পাচ্ছ। অর্থাৎ তোমরা যেহেতু দেখতে পাচ্ছ, তো তোমাদের জন্য দেখা হারাম, তোমরাও দেখতে পাবে না। তাহলে অন্ধ সে আমাদেরকে দেখতে না পাক, আমরা যদি দেখি তাও দেখা যাবে না। তাহলে ছেলে মেয়েকে দেখতে পাবে না, মেয়ে ছেলেকে দেখতে পাবে না। যদি অন্ধ হয় তাকে দেখাও নিষেধ। আজ বর্তমান যুগে চোখ লাগিয়ে হাতে হাত আপনার রেখে লাগে দুল্লাতে ঘুরছে আপনার মুসলমান। এই পরিস্থিতি বর্তমান যুগে আপনার এসেছে। আজ আপনার জালসার নামে মেলা, আপনার ঈদের নামে মেলা, যে কোনো ওরসের নামে মেলা, সব জায়গাতে মেলা দিয়ে শোনেন, জালসা যদি না করেন কোনো গুনাহ নাই। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, জালসা যদি না করেন একটাও গুনাহ হবে না। কারণ জালসা করা হচ্ছে মুস্তাহাব কাজ, এটা ভালো কাজ, উত্তম কাজ। কিন্তু মেলা যদি দেন গুনাহ হবে 100% গ্যারান্টি। মেলা যদি দেন 100% গ্যারান্টি গুনাহ হবে। আর যারা কর্তৃপক্ষ, যারা গার্জেন হয়ে বসাবে, তারা সমস্ত গুনার হকদার হবে। যারা মেলা বসাবে তারা সমস্ত গুনার হকদার হবে। আপনার বলা হয়েছে এর জন্য আপনাকে আমাকে এই মেলা থেকে আপনার বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, আপনার বলা হয়েছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিসের ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন? আন নাজার আল ফিজাআতি, হঠাৎ রাস্তা দিয়ে চলে যাচ্ছি, কোনো মেয়েকে দেখে ফেললাম। কে বলছেন? জাবির বিন আব্দুল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, রাস্তা দিয়ে চলে যাচ্ছি, হঠাৎ করে কারোর দিকে চোখ পড়ে গেল, এর ওই অবস্থায় আমি কি করব? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার সাহাবী, হঠাৎ যদি চোখ পড়ে যায় তাহলে আপনার বলা হয়েছে তাসরিফা বাসারি, সঙ্গে সঙ্গে তোমার চোখের জ্যোতিটাকে দৃষ্টি আনত করো, জোরে বলো সুবহানাল্লাহ। তাড়াতাড়ি নিম্নগামী করো। পবিত্র কোরআন 18 পারা, সূরা নূর 24 নম্বর সূরা, আয়াত নাম্বার 30, মহান রব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে আপনার আল্লাহর মুমিন বান্দা বান্দিরা, তোমরা শোনো, নবীকে আমার আল্লাহ বলতে বলছে, নবী আপনি বলে দেন, যারা মুমিন হবে তারা শুনবে। মুমিনদেরকে বলতে বলেন কি? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন দৃষ্টি আনত করে, উটের মতো যেন রাস্তায় না তাকায়, এদিক ওদিক যেন না তাকায়, নিম্নগামী হয়ে চলবে। ইয়াহফাজু ফুরুজাহুম, আর তাদের আপনার গুপ্তাঙ্গ হেফাজত করবে। জালিকা আজকালাহুম,
এটাই হচ্ছে তাদের উত্তম। ইন্নাল্লাহ খাবিরুম বিমা ইয়াসনাউন, তারা যা করে, যে কাজ করে আমার আল্লাহ সব জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি রাতে হোক দিনে হোক, দেখে হোক না দেখে হোক, কেউ জানুক না জানুক, যারই হাত ধরবেন গোপনে, ওটা আমার আল্লাহ জানে না? জানে না? আমার আল্লাহ জানে। অতএব কিয়ামতের দিন হিসাব কড়াই গুন্ডা আমার আল্লাহ বুঝিয়ে নেবে। এর জন্য আমার বাপ ভাইয়েরা, জালসা আমরা করব, জালসাতে যেটা শিখব ওটা বাস্তব জীবনে রূপায়ণ করব। কারণ এই 3 দিনের জীবনী, 3 দিনের জিন্দেগি কখন আছে, কখন আপনার ডাক পড়ে যাবে, সেই দিন খালি হাতে চলে যেতে হবে। কবরে কোনো বন্ধু আসবে না, কবরে বান্ধবী আসবে না, কবরে কোনো বাপ আসবে না, কবরে কোনো মা আসবে না, আত্মীয় স্বজন আসবে না। যাদের জন্য যা করেছেন সব বেকার হবে। নবী বললেন, আমার সাহাবারা, হাসরের ময়দান কঠিন। পৃথিবীর জমিনে শোনো, আপনার কোনো ব্যক্তি, একটা ব্যক্তির জন্য 4 জন মহিলাকে কেন্দ্র করে সে দায়ীশ হয়। আর দায়ীশ যদি হয়ে যায়, আর দায়ীশু লা ইয়াদখুলুল জান্নাতা, দায়ীশ কখনো জান্নাতে যাবে না। নবী বললেন, আমার সাহাবারা দায়ীশরা জান্নাতে যাবে না। সাহাবারা বললেন, নবী গো, তারা কারা দায়ীশ হবে? কিভাবে দায়ীশ হয়ে যাবে একজন মানুষ? নামাজি হলেও দায়ীশ হবে, ভালো করে শোনেন, হাজি হলেও দায়ীশ হবে, মৌলবি হলেও দায়ীশ হবে, যদি তার দায়িত্ব বহন না করতে পারে। আপনি হাজি হলে কি হবে? আপনি নামাজি হলে কি হবে? আপনি আমি মৌলবি হলে কি হব? আমার জন্য 4টি স্তর আছে। আমার 1 নাম্বার স্তর, আমি আপনার বলা হয়েছে আপনার স্বামী হিসাবে আমার স্তর থাকবে। আমার আপনার বলা হয়েছে সন্তান হিসাবে স্তর থাকবে। আমার আপনার বড় ভাই হিসাবে স্তর থাকবে। আমি একজন আপনার বাবা হিসাবে আমার স্তর থাকবে। কোনো মা, আপনার কোনো মেয়ে যদি সাবালিকা হয়ে যায়, আর ওই সাবালিকা মহিলা যদি জাহান্নামী যায়, জান্নাতি যদি না বানাতে পারেন, আর ওই মেয়েটা অভিভাবক কে আছে দেখতে হবে। আপনি যদি বাপ হিসাবে অভিভাবক হন, মেয়েটা যদি জাহান্নামে যায়, হাসরের ময়দানে আল্লাহ বলবে, জিজ্ঞাসা করবে, ফারিস্তাদের মাধ্যমে জিজ্ঞেস করো, কেন মেয়েটা জাহান্নামী? বলে, বেপরদার কারণে জাহান্নামী। বলে, কেন? তোমার আব্বা ছিল না, তোমার গার্জেন ছিল না। বলে, আমার গার্জেন কোনোদিন আমাকে পর্দার ব্যাপারে বলেনি, এই জন্য আমি জাহান্নামী। আল্লাহর ফারিস্তারা বলবে, ধর, ওকে ধরে আপনার ওই মেয়েটার সঙ্গে জাহান্নামে নিয়ে যাবে। আপনি সেই দিন আপনার ধরা পড়ে যাবেন। আপনার মেয়ে যদি জাহান্নামী হয়, আপনিও জাহান্নামী হবেন। সে যত বড় হাজি হন, যদি দায়িত্ব বহন না করতে পারেন। ওই মেয়েটা যখন বিবাহ হয়, মেয়েটার বিবাহ হলে তার স্বামী অভিভাবক হয়। স্ত্রীকে যদি বেপর্দায় রাখে, আর স্ত্রী যদি জাহান্নামী কোনো প্রকারে হয়, তার হক যদি আদায় করতে না পারে, আল্লাহর নবী বলছেন, স্বামী যতই বড় হোক, স্বামী সহ স্ত্রীর সঙ্গে জাহান্নামে যাবে। ওই মেয়েটা যখন আপনার বলা হয়েছে স্বামী মারা যায়, তার সন্তান যদি থাকে, তাহলে বড় ছেলে তার অভিভাবক হয়। যদি বড় ছেলে মায়ের আপনার দায়িত্ব বহন না করে, যদি মাকে জান্নাতি না বানাতে পারে, মা যদি জাহান্নামী কোনো প্রকার হয়, তাহলে বড় ছেলেও জাহান্নামে যাবে। যদি ওই আপনার বলা হয়েছে মেয়েটা আপনার বলা হয়েছে জাহান্নামী হয়, তার অভিভাবক হিসাবে যদি, তার আপনার গার্জেন হিসাবে যদি আপনার কোনো আপনার বলা হয়েছে ভাই থাকে, বাপ নাই, ভাইয়ের আপনার অধীনে, তাহলে সে ভাইও আপনার জাহান্নামে যাবে। এই করে 4টি স্তর আপনাকে দেখতে হবে। আপনি গার্জেন হিসাবে কোন পদে আছেন? মেয়ের গার্জেন আছেন কিনা, স্বামী স্ত্রীর গার্জেন আছেন কিনা, বোনের গার্জেন হতে পেরেছেন কিনা, মায়ের গার্জেন কিনা। যদি এই 4 স্তরের মহিলার গার্জেন যদি হন, এই 4 স্তরের মহিলাকে জান্নাতি বানানো, এটা আপনার কাজ। আপনি মনে করেন স্ত্রীকে ঈদ উপলক্ষে একটা জামদানি হাওয়াই শাড়ি দিলে স্ত্রীর হক আদায় হয়ে গেল? অসম্ভব। আল্লাহর নবী বলেননি? নবী আমার বলছে, স্ত্রীদের সবচাইতে বড় হক স্বামীর কাছে প্রাপ্য সেটা, যেটা স্ত্রী জান্নাতি হবে। একজন স্ত্রীকে জান্নাতি বানানো, এটা হচ্ছে সবচাইতে বড় হক। আমার স্ত্রী আমার কাছে চাইবে বলে স্বামী
আপনি আমাকে জান্নাতি বানাবেন কিভাবে, সেই ফর্মুলা আপনাকে অবলম্বন করতে হবে। আমারই তো খবর নাই, তো বইয়ের কি খবর থাকবে? আমি নামাজ পড়ি না, আমার বইয়ের খবর কি থাকবে? আমি তো বকে পুটলি বেঁধে নিয়ে মেলাতে গেলাম, তোর জন্য একটু ঠেলা খেয়ে আসি। জাহান্নামের আগুনে আপনার স্ত্রীও জ্বলবে, আপনি স্বামীও জ্বলবেন। বর্তমান যুগে ঈদ উপলক্ষে যে আপনার টিকটক হয়েছে, আমি আপনার ইসলামপুর রানীনগর থেকে ঈদ পড়ে আসতে যেখানে 40 মিনিট সময় লাগে, আমার আসতে 2.5 ঘন্টা লেগেছে শুধু যুবতী মেয়ে আর যুবক ছেলেদের অত্যাচারে, যুবক আর যুবতীর অত্যাচারে। ঈদ মানে হলো টুকটুকি ভাড়া কর আর বাপের নতুন সাইকেলে আপনার বলা হয়েছে তেল ভরে লাইন দিয়ে চল, আপনার উড়বে, গাড়ির চাকা গড়বে না, যত পারবি হাই স্পিডে চালা। এই নাম ঈদ নয়, ঈদ হচ্ছে খুশি, ঈদ হচ্ছে আনন্দ। এই আনন্দ এমন আনন্দ হবে যে মুসাল্লা থেকে উঠতে উঠতেই আল্লাহ খুশির সংবাদ ফারিস্তাদের দিবে। মিসকাত শরীফের মধ্যে 174 পৃষ্ঠা এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের দল যারা 1 মাস তারাবি পড়ে সবে কদর পালন করার পরে রাত্রি জেগে ইবাদত করার পরে ঈদগাহার ময়দানে গেল, ঈদের নামাজ 2 রাকাত পড়তে পড়তে আপনার মুসাল্লা ছাড়তে দেরি, আল্লাহ তাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেয়, সব গুনাহ মাফ করে খুশির সংবাদ দেয়। মুসাল্লা থেকে উঠতে পারে না, ফারিস্তাদেরকে বলে, হে আমার ফারিস্তারা, যারা আমার পূর্ণ হক আদায় করেছে, যারা পরিপূর্ণতা নামাজ পড়েছে, যারা আমার আপনার বলে হচ্ছে ফরজ আদায় করেছে, এদের জন্য কি বাজেট পাস করব? আল্লাহর ফারিস্তারা বলবে, আল্লাহ এদের পূর্ণই আপনার নেকি দিয়ে দেন। তা আল্লাহ বলবে, ফারিস্তা তোরা সাক্ষী থাক, আমার বান্দা যারা 1 মাস রোজা করে কিয়াম সাধনা করে আজকে ঈদগাহার ময়দানে বসে আমি আল্লাহকে স্বীকৃতি জ্ঞাপন করেছে, আমি আল্লাহ তাদের জীবনের ইতিহাসের পাতা থেকে আপনার গুনাহ নামক বস্তু মুছে দিয়ে আমি আল্লাহ সদ্যজাত শিশু বানিয়ে দিলাম। আর আজ মুসলমানের ঘরে এই রকম আপনার কলঙ্ক নাই বাপ, দুঃখ লাগে, দুঃখ লাগে। টিকটক করছে, যাচ্ছে হাত বাড়িয়ে দিচ্ছে, ডান্স করছে, গান করছে গো, ঈদ উপলক্ষে গান হচ্ছে। কয়া বোতল মদ খেয়েছে আল্লাহ ভালো জানে, মদ খেয়ে ধরা পড়লো, হিরোইন ধরা পড়েছে টবিডাঙ্গায় ঈদের দিন। এ জাতি কবে শিখবে ঈদ উপলক্ষে কি খেতে হবে? তো বলছে বিদেশি মাল চালা, জুতিয়া মারে এইসব লোককে বের করে দেওয়ার দরকার, এদেরকে জুতো মারার দরকার। যারা ঈদ উপলক্ষে বিদেশি মালের আপনার বলে হচ্ছে আমদানি করে, এটা কোনো আপনার বলে হচ্ছে অর্কেস্ট্রা থিয়েটার নয়, এটা কোনো আপনার বলে হচ্ছে আপনার ঈদ নয়, পুজো নয় যে আপনার বলে হচ্ছে মদ পান করবে। মদ পান করা হারাম। অতএব পৃথিবীর জমিনে মুসলমান আমাদের সমাজ ব্যবস্থা যদি থাকতো এই রকম না আংলা এরকম আপনার বলে হচ্ছে কলঙ্কিত ছেলে আমাদের দেশে জন্ম নিত না। সমাজ ব্যবস্থা নাই, আপনি মারতে যাবেন, বাপ বলবে আমার বেটা আমি দেখবো, তোকে দেখতে হবে না। আর বাপ জীবনে সোজাও করতে পারবে না, কারণ বাপ চাইতে খাঁচড়া ছিল, এর জন্য ও সোজা করবে কি করে? আমার কথায় রাগ হবে, কিন্তু দুঃখের সঙ্গে বলছি ঈদ উপলক্ষে মেলা, আর কি গান বাজনার, কি ড্যান্স, আর কি যুবক আর যুবতীর মেলা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ জাতিকে আল্লাহ আপনার বিবেক দেখ, আল্লাহ সচেতন করুক, আপনার হেদায়েতের পথে আল্লাহ চলার তৌফিক দান করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তার মানে মেলা বসানো এটা একটা ব্যবসা, আপনারা করে খাচ্ছেন আর লোককে করে খেতে দিবে না। তো আচ্ছা বলেন তো, ব্যবসা মানে যা খুশি তাই? ব্যবসা কাকে বলে শোনেন, আজকে দুটি হাদিস আর বলে দিই। অনেক ব্যক্তি চুলের ব্যবসা করে, বেলডাঙ্গার দিকে যাবেন, পাকা দাড়ি মুখে, নামাজও পড়ে আর চুলের ব্যবসা ছাড়া থাকতে পারে না। মানে হারাম টাকা যদি হয়, ও টাকাটাতে স্বাদ বেশি, লাভ বেশি, তো এর জন্য ছাড়তে পারে না। তো চুল বেচাও হারাম কিনা হারাম। এখন যদি কেউ বলে আমার এটা ব্যবসা, তো আমি তো মানবো না। কেউ যদি মদ বেচে তো এটা মানা যাবে? মদ খাওয়াও হারাম, বেচাও হারাম। তো গাঁজা কেউ যদি বেচে তো ওটা বেচাও হারাম, কিনাও হারাম, খাওয়াও হারাম।
তো ওই রকম মেলা বসানোও হারাম, মেলাতে যাওয়া হারাম, যে মেলাতে শরীয়তের খেলাফ হয়। তাহলে এখন আমি যদি মেলার বিরুদ্ধে বলি তা আপনার পেটে লাত মারলাম, এটা তো না। শোনেন আল্লাহ রাসূলের হাদিস, আর দুটো হাদিস আপনাদেরকে বলে দিই, তাহলে বুঝতে পারবেন একজন ব্যবসায়িকের মর্যাদাটা কত দূর। শোনেন, একজন ব্যবসায়িক নামাজির থেকে শ্রেষ্ঠ। আপনার নামাজি বলতে গেলে 5 ওয়াক্ত নামাজি না, যে ব্যবসা করে নামাজ 5 ওয়াক্ত পড়ে সেই ব্যক্তি সারা রাত্রি নফল ইবাদত করার চাইতে উত্তম হবে, আবিদ ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ। নবী আমার বলেছেন, আমার সাহাবারা তলাবা কাসাবাল হালালি ফারিদাতুন বাদাল ফারিদ, ফরজ নামাজের পরে হালাল রুজি উপার্জন করা ফরজ। তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে উপার্জন করতে হবে? অপর জায়গাতে আল্লাহর নবী বলেন, সাহাবারা যদি কোন একজন হালাল রুজি উপার্জনকারী হয় তো তার হাসন নাসর সম্পর্কে নবী বলছেন, আত-তাজিরুস সাদিকুল আমিন মান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা, একজন আমানতদার, একজন সত্যবাদী ব্যবসায়িক, তার হাসন নাসর নবীদের সঙ্গে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা ভাবনা করেছেন? হাসন নাসর মানে বুঝতে পারেছেন? মানে আপনি ধরেন কোন লাইনে গেছেন, তা আপনার লাইনে যদি এমপির লাইনের সাথে আপনি থাকেন, তা আপনার ভাগ্য ভালো না খারাপ? আপনি ট্রেনে গেলেন তো বলছে যে কি আপনাকে এমএল এর কোটাতে ভরে দেওয়া হলো, এমএল এরা যেখানে যাবে, এমপিরা যে গাড়ির সিটে বগিতে যাবে, তো আপনাদেরকে সেই বগিতে দেওয়া হবে। তো আমি কি করব? জেনারেল চাপবো? কি চাপবো? ওই রিজার্ভেশনে এসি কামরাতে যেখানে এমপি এমএলএ যাবে। তো নবী বলছেন তাদের হাসন নাসর হবে নবীদের সঙ্গে। কারা? সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, তাদের হাসন নাসর হবে আবু বকর সিদ্দিকের মতো সাহাবীদের সঙ্গে, তাদের হাসন নাসর হবে শহীদদের সঙ্গে। তা আমি হালাল রুজি উপার্জন করে এদের সঙ্গে হাসন নাসর করব না আম পাবলিকের সঙ্গে করব? এদের সঙ্গে করব। তাহলে আমার তো ব্যবসা সম্পর্কে জানার দরকার, যে একজন ব্যবসায়িকের মর্যাদা নবী আমার কত দিয়েছেন, যে হাসন নাসর নবীদের সঙ্গে হবে। আর আমরা মনে করি যা ব্যবসা তাই ব্যবসা, তা নয়। ব্যবসাটা জানতে হবে আমার বাপজি, যে ব্যবসা করছি এই ব্যবসা কতটা হালাল কতটা হারাম। যাই হোক বাপ, হাসরের ময়দান কঠিন দিন, যেই দিনে আমাদের পরিত্রাণ পাবো, এই দিন সম্পর্কে 2-4টি কথা আজ বর্তমান যুগে আপনাদের কাছে তুলে ধরতে চাই। বর্তমান সিচুয়েশনে এটা না বললেই হবে না, তাই আমি আপনাদেরকে বললাম, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ।